যে সকল শিক্ষার্থীরা মাত্র কয়েক মিনিটের মধ্যে ক্রয় ফেরত জাবেদা ও বিক্রয় ফেরত জাবেদা শিখতে চাও তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আলোচনা করব ক্রয় ফেরত জাবেদা ও বিক্রয় ফেরত জাবেদার মধ্যে কোন কোন লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে এবং ক্রয় ফেরত জাবেদা ও বিক্রয় ফেরত জাবেদার ঘরগুলো কিভাবে টেকনিক্যালি মনে রাখতে পারবে সেই পদ্ধতি শিখব এবং সর্বশেষ শিখব পরীক্ষায় কিভাবে একটি সৃজনশীল থেকে ক্রয় ফেরত জাবেদা ও বিক্রয় ফেরত জাবেদার অঙ্কগুলো সমাধান করতে পারবে। চলো শুরু করি। তো আমরা প্রথমে শিখব ক্রয় ফেরত জাবেদা ও বিক্রয় ফেরত জাবেদার মধ্যে কোন লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে। একটি সৃজনশীল প্রশ্নে অনেকগুলো লেনদেন থাকবে, কিন্তু সকল লেনদেন ক্রয় ফেরত জাবেদা কিংবা বিক্রয় ফেরত জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। কোনগুলো হবে আমরা দেখি। ক্রয় ফেরত জাবেদাতে অন্তর্ভুক্ত হবে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ আমি যে বাকিতে কারো কাছ থেকে পণ্য ক্রয় করেছিলাম সেই পণ্যগুলো যদি আমি ফেরত দিয়ে দিই তাহলে সেই লেনদেনগুলোই শুধুমাত্র ক্রয় ফেরত জাবেদাতে লিপিবদ্ধ হবে। এবং বিক্রয় ফেরত জাবেদাতে কোন লেনদেনগুলো লিপিবদ্ধ হবে? বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে বিক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করা হবে। অর্থাৎ আমি কারো কাছে বাকিতে বিক্রি করেছিলাম, সেই পণ্য যখন আবার আমার কাছে ফেরত চলে আসবে সেই লেনদেনগুলোই শুধুমাত্র বিক্রয় ফেরত জাবেদাতে লিপিবদ্ধ হবে। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছ। তো আমরা পরবর্তীতে যাচ্ছি ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদার ঘর নিয়ে। তো ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা দুটোই 5 কলাম বিশিষ্ট একটি ঘর। সেই ঘরগুলো কেমন এবং কিভাবে টেকনিক্যালি মনে রাখবে সেই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো ঘরগুলোর নাম হলো যে তারিখ, এখানে লিখলাম ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নম্বর, সূত্র, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। অর্থাৎ তারিখ এবং সূত্রটা সবাই একটু ভালোভাবে মনে রাখবে, এটা আশা করি সকলের মনে থাকবে। এই তিনটা ঘর কিভাবে মনে রাখবে টেকনিক্যালি সেটা এখন দেখাচ্ছি আমি। আমাদের যে ক্রয় ফেরত জাবেদার সর্বশেষ যে ঘরটা সেই ঘরটা আমি আগে করতেছি। আমাদের ক্রয় ফেরত জাবেদার সর্বশেষ ঘরটাতে আমরা করব যে বাকিতে যে পণ্য ক্রয় করেছিলাম সেই ক্রয়কৃত পণ্য যখন আমি ফেরত দিয়ে দিব সেই ফেরতের জাবেদাটা আমি সর্বশেষ ঘরের মধ্যে লিখব। কিরকম? আমি যখন বাকিতে ক্রয় করেছিলাম তখন জাবেদা কেমন ছিল? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন যখন আমি সেই বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরাই দিয়েছি তখন কি হচ্ছে? পাওনাদার দায় কমে যাচ্ছে, তাহলে দায় ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট। এবং ক্রেডিট কি হবে? কেন আমার পাওনাদার কমে গেল? আমার পণ্য আমি যে কিনেছিলাম সেটা ফেরত দিয়ে দিয়েছি, তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই ঘরটার মাধ্যমে আমি এখানে এই দুইটা ঘর এখন বের করব। কিভাবে? দেখো, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ক্রয় ফেরতটা ক্রেডিট, সেটা উপরে আছে দেখো ক্রয় ফেরত, তাহলে ক্রেডিটেরটা আছে, নেই কোনটা? ডেবিটেরটা। তাহলে আমি এখানে লিখব ডেবিট হিসাব খাত এবং এই ঘরটার নাম লিখব ডেবিট নোট নম্বর। আশা করি সকলের এই টেকনিক্যালি বিষয়টা বুঝতে পেরেছে, সকলের এই বিষয়টা মনে থাকবে। এরপরে হচ্ছে আমাদের বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদার ঘরটা কেমন? তারিখ, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট নোট নম্বর, সূত্র, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আগের বিষয়ের মতো, আগের ক্রয় ফেরত জাবেদার ঘরের মতো সেম আমরা এখানে তারিখ এবং সূত্রের ঘরটা মনে রাখবো এবং পরবর্তী তিনটা ঘর কিভাবে মনে রাখবো? সর্বশেষ ঘরটা হচ্ছে যে বিক্রয় ফেরতের জাবেদা। তাহলে বিক্রয় ফেরতের জাবেদা কেমন? বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। আর এই যে বিক্রয় ফেরত উপরে আছে কোনটা আছে? ডেবিটেরটা আছে, নাই কোনটা? ক্রেডিটেরটা। তাহলে আমরা এখানে লিখবো ক্রেডিট হিসাব খাত এবং এখানে লিখবো ক্রেডিট নোট নম্বর। আশা করি ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত জাবেদার ঘরগুলো বুঝতে পেরেছ। এখন আমরা পরীক্ষায় কিভাবে একটি সৃজনশীল প্রশ্ন থেকে ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা সমাধান করব সেটি দেখাচ্ছি। আমি এখানে এক উদাহরণস্বরূপ নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের একটা কাজ রয়েছে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত জাবেদা নিয়ে, সেই কাজটি এখানে লিখেছি, আমি পড়ে শোনাচ্ছি এবং আমরা আস্তে আস্তে সেই অঙ্কটা সমাধান করব। ফাতেমা স্টোর এর 2017 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ফেরত সমূহ সংগঠিত হয়েছে। এপ্রিল 3, রাতুল ট্রেডার্সের নিকট হতে প্রাপ্তি প্রতি প্যাকেট 250 টাকা করে 10 প্যাকেট গুঁড়ো দুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেরত পাওয়া গেল। কারবারি বাট্টা 3%, ক্রেডিট নোট নং 165।
এই যে এখানে ক্রেডিট নোট নং রয়েছে, এই ক্রেডিট নোট নং দ্বারাও আমি বুঝতে পারবো এটা ক্রয় ফেরত জাবেদাতে বসবে নাকি বিক্রয় ফেরত জাবেদাতে বসবে। দেখো আমার এখানে ক্রয় ফেরতে কি আছে, ডেবিট নোট নম্বর, আর বিক্রয় ফেরতে আছে ক্রেডিট নোট নম্বর। তার মানে এই ক্রেডিট নোট নম্বর দ্বারা বোঝা যাচ্ছে যে এটা বিক্রয় ফেরতে বসবে। তো কিন্তু এটা সবসময় দেওয়া থাকে না, যখন দেওয়া থাকবে না তখন কিভাবে বুঝবো? এই যে রাতুল ট্রেডার্সের নিকট হতে প্রাপ্তি, অর্থাৎ আমি রাতুল ট্রেডার্সের নিকট বাকিতে বিক্রি করেছিলাম, সেই বিক্রয়কৃত পণ্যটা আমার কাছে ফেরত আসছে বিধে আমি পেয়েছি, তাহলে এটা হচ্ছে যে বিক্রয় ফেরত, তাহলে বিক্রয় ফেরত জাবেদাতে বসবে। তা আমরা বসাই ফেলি এবং টাকার অ্যামাউন্টটা কিভাবে করব, 250 টাকা করে 10 প্যাকেট গুঁড়ো দুধ এবং কারবারি বাট্টা রয়েছে 3%, কারবারি বাট্টাটা বাদ দিতে হবে। তাহলে আমরা লিখবো এখানে 2017 সাল কোন মাস, এপ্রিল, এপ্রিল 3, রাতুল ট্রেডার্স। আমরা ক্রেডিট হিসাব খাতের মধ্যে লিখব রাতুল ট্রেডার্স এবং ক্রেডিট নোট নম্বরও রয়েছে 165, ক্রেডিট নোট নম্বর বসিয়ে দিব 165, আর টাকার ঘরে লিখব আমরা কত টাকা লিখব, 250 টাকা করে 10 প্যাকেট গুঁড়ো দুধ, অর্থাৎ প্রতি প্যাকেটের দাম 250, তাহলে 250 গুণ 10 কত হলো, 2500। কিন্তু এই যে কারবারি বাট্টা রয়েছে 3%, এটা বাদ দিয়ে বাকি টাকাটা আমরা লিখবো ওখানে। তাহলে 2500 টাকার 3% হচ্ছে আমাদের 75 টাকা। তাহলে 2500 থেকে 75 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই, আর বাকি থাকলো 2425 টাকা, 2425 টাকা। এরপরে এপ্রিল 9, জামান অ্যান্ড সন্সের নিকট প্রতি কেজি 50 টাকা করে 40 কেজি ডিটারজেন্ট নিম্নমানের হওয়ায় ফেরত পাঠানো হলো। কারবারি বাট্টা 2%, ডেবিট নোট নং 187। এই যে এখানে ডেবিট নোট নং দেওয়া আছে, এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি এটা ক্রয় ফেরতে বসবে। কিন্তু ডেবিট নোট দেওয়া না থাকলে তখন আমরা কিভাবে বুঝবো? তখন বুঝবো যে এটি কি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত। তাহলে জামান অ্যান্ড সন্সের নিকট প্রতি কেজি 50 টাকা করে 40 কেজি ডিটারজেন্ট নিম্নমানের হয় ফেরত ফাটানো হলো। ফাটাবো কখন? আমি কিনলে সেটা আমি ফেরত পাঠাবো যে, তাহলে এটা ক্রয় ফেরত। তাহলে এটা ক্রয় ফেরতে বসিয়ে ফেলি, এপ্রিল 9, জামান অ্যান্ড সন্স হিসাব, জামান অ্যান্ড সন্স লিখলেই হবে। এরপরে ডেবিট নোট নম্বর 187। টাকার অ্যামাউন্টটা কিভাবে বের করব? প্রতি কেজি 50 টাকা, মোট 40 কেজি, তাহলে 50 গুণ 40 দাঁড়ালো কত, 2000। সেই 2000-এর 2% বাট্টা বাদ দিয়ে দিতে হবে, তাহলে গুণ 2%, তাহলে 2% বাট্টা দাঁড়ালো আমাদের 40। তাহলে 2000 থেকে 40 বাদ দিলে দাঁড়ালো, যখন আমি 2000 থেকে 40 বাদ দিয়ে দিব আমার 1960, তাহলে 1960 টাকা। এর পরবর্তীতে এপ্রিল 17, লতিফ স্টোর্সকে প্রতি পাউন্ড 170 টাকা করে 15 পাউন্ড চা পাতা নমুনা মাফিক না হওয়ায় ফেরত ফাটানো হলো। ফেরত ফাটিয়েছি এবং ডেবিট নোট নম্বর বলা হয়েছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে আমরা ক্রয় ফেরতে বসবে। কিন্তু এটা না থাকলে কিভাবে বুঝবো? ওই যে ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত, যেহেতু আমি ফেরত ফাটিয়েছি তাহলে আমি কিনেছিলাম এখন ফেরত পাঠাইছি, তাহলে এটা হচ্ছে যে ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরতে বসাই এপ্রিল 17, লতিফ স্টোর, লতিফ স্টোর এর ডেবিট নোট হলো 188 এবং টাকার অ্যামাউন্টটা কিভাবে বের করব? 170 টাকা করে 15 পাউন্ড, তাহলে 170 গুণ 15, 2550। এখানে কিন্তু কোনো কারবারি বাট্টা নেই, বাট্টা না থাকলে আমার থেকে বাট্টা বাদ দেওয়ার দরকার নেই। আমি 2550 টাকা এখানে বসিয়ে দিব, 2550 টাকা। এরপরে আমরা এপ্রিল 24-এ গিয়ে দেখি এপ্রিল 24 কি বলেছে, রাশেদ অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি ডজন 180 টাকা করে 6 ডজন সাবান ফরমায়েশ অপেক্ষা বেশি সরবরাহ করায়
ফেরত পাওয়া গেল। কারবারি বার্তা 4%, ক্রেডিট নোট নং এত। তাহলে ক্রেডিট নোট দ্বারা বুঝেই যাচ্ছে এটা বিক্রয় ফেরতে বসবে, কিন্তু ক্রেডিট নোট না থাকলে বিক্রয় ফেরত নাকি ক্রয় ফেরত সেটা দেখবো। রাশেদ অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি ডজন 180 টাকা করে 6 ডজন সাবান ফরমায়েশ অপেক্ষা বেশি সরবরাহ করায় ফেরত পাওয়া গেল। আমি পেয়েছি, তার মানে আমি বাকিতে বিক্রি করেছিলাম, সেটা এখন আপনার কাছে ফেরত আসছে, তাহলে এটা বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরতে বসাবো। আমরা আগে লিখি রাশেদ অ্যান্ড ব্রাদার্স, 24 তারিখ রাশেদ অ্যান্ড ব্রাদার্স। তারপরে ক্রেডিট নোট 166 টাকার অ্যামাউন্টটা কিভাবে বের করব? 180 টাকা প্রতি ডজন, এবং কয় ডজন? 6 ডজন ফরমায়েশ অপেক্ষা বেশি হয় ফেরত এসেছে। 1080, কারবারি বার্তা আছে 4%, তাহলে 1080 4% হলো 43.2। এই যে এখানে দশমিক আসলো, যেহেতু দশমিকের পরে 5-এর নিচে আছে, তাই আমরা শুধুমাত্র 43টা নিব, অর্থাৎ 1080 থেকে 43টা বাদ দেব। 43টা বাদ দিলে আর কত থাকতেছে? 1037। 1037। যেহেতু আমার লেনদেন শেষ, আমার আর কোনো লেনদেন নাই, আমি হিসাব সম্পন্ন করে ফেলব। তো ক্রয় ফেরত জাবেদাতে 1960 যোগ 2550, টোটাল দাঁড়ালো আমার 4510 টাকা। শেষ আমি ক্লোজ করে দেব। এবং বিক্রয় ফেরতের অ্যামাউন্টটা হলো 2425 যোগ 1037, টোটাল আমার দাঁড়ালো 3462 টাকা। এই হলো আমার ক্রয় ফেরত ও বিক্রয় ফেরত জাবেদার অঙ্ক। আশা করি সবাই সহজে বুঝতে পেরেছেন।